সোনার দাম 10 গ্রামে 1 লক্ষ টাকারও বেশি। কেউ বলছেন এখন কিনলে ভবিষ্যতে বড় লাভ, আবার কেউ সতর্ক করে দিচ্ছেন এই সময়েই সোনার বিনিয়োগ সবচেয়ে বিপজ্জনক। কিন্তু কেন? যে ধাতু হাজার বছর ধরে নিরাপত্তার প্রতীক, সেই সোনাই কি এখন অনিশ্চয়তার নতুন নাম? সত্যি কি তাই? সোনা কি সত্যি সেফ ইনভেস্টমেন্ট? সময়টা 1980। বিশ্বজুড়ে হঠাৎ করেই সোনার চাহিদা বেড়ে যায়। সোনার দাম $300 প্রতি আউন্স থেকে বেড়ে $600 হয়ে যায়, মানে রাতারাতি পয়সা ডাবল। সেদিনও সবাই ভেবেছিল সোনার দাম কখনই কমবে না, কিন্তু জানেন তারপর কি হয়েছিল? 1980 সালের শেষের দিকেই হঠাৎ করে সোনার দাম হুহু করে কমে যায়। লক্ষ লক্ষ মানুষ তাদের জমানো সমস্ত পুঁজি হারিয়ে ফেলে। রাতারাতি বহু দেশের রাজকোষ খালি হয়ে যায়। অনেকেই বলেছেন এই মুহূর্তে বিশ্ববাজারে সোনার দাম নিয়ে যেভাবে হইচই পড়ে গেছে, লোকজন যেভাবে পারছে সোনা কিনছে। এই পুরো সিচুয়েশনের সাথে 1980 সালের ঘটনার হুবহু মিল রয়েছে। প্রশ্ন হচ্ছে, কি সেই মিল? আর ঠিক কি কারণে 1980 সালে সোনার দাম হঠাৎ করেই পড়ে গিয়েছিল? আর এই যে সম্প্রতি দীপাবলির পরে সোনার দাম 10% কমে গিয়েছিল, এটাও কি সেই ঘটনারই কোনো ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ফিরে যেতে হবে সময়ের গভীরে, যখন শুরু হয় সোনা ও ডলারের রহস্যময় সম্পর্ক। ইতিহাস বলছে পুরুষ সবসময় 3 জিনিসের জন্য যুদ্ধ করছে: নারী, সোনা আর জমি। এর মধ্যে সোনা সবচেয়ে রহস্যময়, যা না তৈরি করা যায় না নষ্ট হয়। আর পৃথিবীতে যে প্রান্তেই যান না কেন, সোনার দাম প্রায় একই। তাই যুদ্ধ, অনিশ্চয়তা বা অর্থনৈতিক বিপর্যয় শুরু হলেই মানুষ ডলার বা শেয়ার ছেড়ে সোনার দিকেই ছুটে যায়। যেমন 1979 সোভিয়েত আফগান যুদ্ধ, 1990-এ উপমহাদেশীয় যুদ্ধ, 2001-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা, 2008-এ আর্থিক মন্দা। প্রতিবারই সোনার দাম আকাশ ছুঁয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হতেই আবারও সেই পুরনো ট্রেন্ড ফিরে এলো। কিন্তু যুদ্ধই কি একমাত্র কারণ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ইউরোপের অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়ে যায়। তখন আমেরিকা প্রস্তাব দেয় তাদের ডলারকে বিশ্ব বাণিজ্যের কারেন্সি হিসেবে ব্যবহার করার। কিন্তু কেউই আমেরিকার কাগজের টাকায় বিশ্বাস করছিল না। তখনই আসে সেই বিখ্যাত ব্রেটন উডস ট্রিটি। আমেরিকা বলল, তোমরা সবাই ডলারের ব্যবসা করো, ডলারের দাম সোনার সাথে বাঁধা থাকবে। 1 আউন্স সোনা সমান $35। শুনতে দারুণ হলেও সমস্যা হলো সোনা সীমিত, কিন্তু ডলার ছাপা যায় ইচ্ছে মতো। আর এই ভুলের ফলেই আমেরিকা ডলার ছাপতে ছাপতে নিজের ফাঁদে জড়ায়। 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন ডলার আর সোনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই মুহূর্তেই বিশ্ব ব্যবস্থা বদলে যায়, সোনা হয়ে যায় স্বাধীন। আজ 2025 সালে সেই বিশ্বাসেই ফাটল ধরেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন আমেরিকা রাশিয়ার $600 বিলিয়ন ব্লক করে দেয়, মানে অন্য দেশের রিজার্ভ টাকা সরাসরি আটকে দেয় আমেরিকা। এতে চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলি ভয় পেতে শুরু করে। তারা ভাবতে থাকে আগামীতে তাদেরও যদি আমেরিকা এভাবে থামিয়ে দেয়। ফলে সবাই ডলার বিক্রি করে সোনা কিনতে শুরু করেছে। বড় বড় দেশের রিজার্ভে এখন সোনার পাহাড়। এদিকে ট্রাম্পের ক্ষমতায় ফেরা আরও আগুনে ঘি ঢেলেছে। চীন, ভারত, জাপানের ওপর ট্রাম্প ইতিমধ্যেই 20% থেকে 50% পর্যন্ত শুল্ক চাপিয়েছেন। ফলে মার্কিন পণ্যের দাম আকাশ ছুঁয়েছে, ইনফ্লেশন বেড়েছে আর মার্কেট অস্থিরতা বেড়েছে। এমন অবস্থায় মানুষ আর ডলারে ভরসা রাখতে পারছে না। তাই তারা দৌড়চ্ছেন সেই পুরনো সেফ হেভেন সোনায়। কিন্তু সবকিছুরই এক যদি আছে। যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যায়, যদি ট্রাম্পের শুল্ক নরম হয়, যদি আমেরিকা আবার সুদের হার বাড়ায়, তাহলে সোনার দাম পড়বে। অন্যদিকে যদি যুদ্ধ বাড়ে, যদি মার্কিন ঋণ আরও ফুলে ওঠে, যদি মন্দা আসে, তাহলে সোনার দাম নতুন রেকর্ড গড়বে। তাহলে কি সোনা আসলেই সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট, নাকি সেটাই হতে চলেছে আর্থিক ফাঁদ? ইতিহাস কিন্তু ঘুরে ফিরে একই গল্প বলে। তাই ইনভেস্ট করার আগে একটাই কথা মনে রাখুন, সোনা নয়, জ্ঞানই সবচেয়ে মূল্যবান সম্পদ। ব্যুরো রিপোর্ট, R+ নিউজ।